গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আপনাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে রবিবার, ছুটির দিন। আমাদের গ্রামের বাড়ি থেকে কাকি শাশুড়ি এসেছে। তো কাকি শাশুড়ির শরীরটা বেশি ভালো নেই। তো উনি এখানে এসে ডক্টর দেখিয়েছেন, এখানে ট্রিটমেন্ট করছেন। তো আজকে ওনার ব্লাড টেস্টগুলো হবে। তো যা যা টেস্ট দিয়েছে সেগুলো সবগুলোই করানো হবে। তো কাকিমাকে নিয়ে এখন ননদ যাচ্ছে সমস্ত টেস্টগুলো করানোর জন্য। আর আমি এদিকে ঘরদোরগুলো সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন রান্নাবান্না বসিয়ে দিব। আর এদিকে আমার আজকে যে অনেক কাপড় চোপড়ও রয়েছে, বেড কভার টেড কভারগুলো একটু চেঞ্জ করে নিব, সমস্ত কিছু ধুয়ে দিব। ছুটির দিনে একটু খাওয়া দাওয়াটা বেশি হয়। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন দুপুরের জন্য রান্না বসিয়ে দিব। তো আজকে আর চিকেন নিয়ে এসেছে। তো চিকেন তো রান্না হয় আমার মিনি কিচেনে, সেটা আপনারা জানেনই। তো মেয়ে খাবে চিকেন পকোড়া, তো ওকে চিকেন পকোড়া বানিয়ে দিলাম আর আমরাও একটু খেয়ে নিলাম। মেয়ে নাকি টেস্ট করবে, তো ওকে টেস্ট করতে দিলাম। আর ও খেয়ে বলছে, বাহ দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। ওর নাকি খুব ভালো লেগেছে। ও খুব একটা মাছ মাংস খেতে চায় না, ওর শুধু ডিমটা হলেই হয়ে যায়, ওর ডিমই ওর ফেভারিট। আগে একদমই খেতে চাইতো না, আমি জোর করে খাওয়াতে খাওয়াতে এখন একটু 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 খায়। তো এখন আমি চিকেনটা বসিয়ে দিলাম। তো মাংসের মধ্যে আজকে আমি আলু দিব। তো কয়েক টুকরো আলু আগেই ভেজে রেখেছি। এখন তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়া করা হবে। আগে মেয়েকে খাইয়ে দিব, তারপরে আমরা সকলে খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান সেরে নিয়ে আবার ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। মেয়ে শুয়ে আছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দিব। ছুটির দিনে যেদিন আমি বাড়িতে থাকি ওই দিন ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, বাকি দিনগুলোতে তো ও ঘুমায় না। আমি না থাকলে ও ঘুমোতেই চায় না। তো আজকে একটু ঘুম পাড়িয়ে দিব এখন। ওর থেকে আমার আস্তে আস্তেই সন্ধ্যা লেগে যায়, তাই ওকে ঘুম পাড়ানোর সময়ই পাই না। তো রাই এখন ঘুম থেকে উঠে পড়েছে, এখন ওর মুখ ধুইয়ে দিব আমি। এরপর ওর জন্য খাবার বানাতে হবে, কি খাবে সেটা আগে জিজ্ঞেস করে নিতে হবে, তারপর ওর ইচ্ছে অনুযায়ী খাবার বানিয়ে দিতে হবে। কি কি বলো? তো এখন রাইকে পড়তে বসিয়েছি। ওর পড়া হয়ে গেলে আমিও একটু বসবো। প্রত্যেকদিন আগে ওকে পড়িয়ে নিয়ে তারপর খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই আমি বসি। তার কারণ মিডিলে যদি আমি বসি ও আর আমাকে পড়া ভালোভাবে কিছু করতেই দিবে না, শুধু ডিস্টার্ব করবে। তো এই কারণেই ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপর আমি আমার কাজ করতে থাকি। তো আর্জেন্ট একটা কাজ ছিল বলে আমি একটু রাইকে পড়িয়ে নিয়ে তারপর বসে পড়লাম ল্যাপটপটা নিয়ে। কাজটা সেরে তারপর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিব। তো চেম্বারে আর বসিনি, ঘরের মধ্যেই আমি ল্যাপটপটা নিয়ে এসেছি। ম্যাট পেতে তারপর স্টাডি টেবিলটা নিয়ে ওখানে আমি ল্যাপটপটা নিয়ে কাজ করছি। কাজ করতে করতে এদিকে চলে এলো ননদ আর ননদের বর ছেলে। কাকিমাকে দেখতে এসেছে, কাকিমার মেয়ে জামাই। এসেই দুই ভাই বোনে খেলা শুরু করে দিয়েছে, লাফালাফি শুরু করে দিয়েছে। দুজনেই যখন একসাথে হয় দুজনেরই পাখা গজায়, এত দুষ্টুমি করে। তো রাত্রেবেলা ননদের বর এসেছে, ওদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো ভাত বসিয়ে দেওয়া হলো, আর এদিকে মাছ মাংস সব তো রয়েইছে, দুপুরবেলায় বানানো হয়েছে, তো সেগুলোই রয়েছে। আর এদিকে কাঁঠালের সবজিও আমরা বানিয়েছি, তো ওগুলো দিয়ে ওদেরকে খেতে দেওয়া হলো। দুই ভাই বোনে একসাথে হয়ে ভীষণ মজা করছে, নাচানাচি করছে ওরা।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে ওরা এখন বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।